গায়ে হাত দিছে কে? তারে আনান। আরে গায়ে হাত দিছে কে? তারে আনান। আগে তারে আনান। গায়ে হাত দিছে কে? আবারও ফখরুলের জামিন নামঞ্জুর। গণতন্ত্র না ফেরানো পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি। তারে আনান। আরে গায়ে হাত দিছে কে? তারে আনান। আগে তারে আনান। গায়ে হাত দিছে কে? তারে আনান। সঙ্গে গায়ে হাত দিছে কে? তারে আনান। তারে আনান। এত সাহস, এত সাহস পুলিশের। গায়ে হাত দিছে কে? তারে আনান। গায়ে হাত দিছে কে? আনান। দেখেন না সংগঠন কি? গায়ে হাত দিছে কে? আনান। আনান। আবারও ফখরুলের জামিন নামঞ্জুর। গণতন্ত্র না ফেরানো পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। মিয়ানমারের সংঘাতে বান্দরবান কক্সবাজারে দুর্বিষহ জীবন, ব্যাহত শিক্ষা কার্যক্রম। ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে না দাবি আইনমন্ত্রীর, ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রের অভিযোগ। নির্বাচন ইস্যুতে বাংলাদেশে ভোটাধিকার ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হয়েছে। বিরোধীদের এমন অভিযোগ নিয়ে জাতিসংঘে প্রশ্ন করা হলে তারা বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে। নির্বাচনের আগে ও পরে এখনো তারা প্রায় সব বিষয়ে উদ্বেগের কথা জানাচ্ছে। তবে কি উদ্বেগ প্রকাশ ছাড়া জাতিসংঘের কিছুই করার নেই, জানাচ্ছেন এসআই রাজ। নির্বাচনের আগে থেকে নির্বাচনের পরে ভোট ইস্যুতে রাজনৈতিক কোন্দলের যেন ইতি নেই বাংলাদেশে। বিরোধী দলের আন্দোলনে সরকারি দলের বাগলা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দমন পীড়নের অভিযোগ। এসব বিষয়ে যখন জাতিসংঘকে প্রশ্ন করা হয় তখনই তারা উদ্বেগ জানায়। উদ্বেগ ছাড়া কখনো উদ্যোগ নিতে দেখা যায় না তাদের। তবে কি উদ্বেগ সংস্থাই পরিণত হয়েছে জাতিসংঘ? এ বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দেন
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বুধবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, যে কোনো সদস্য রাষ্ট্রের জন্য সবচেয়ে উত্তম মেকানিজম হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মধ্যে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা পর্যালোচনা করা। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে জাতিসংঘের আহ্বান বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, জাতিসংঘ থেকে কে কি বলছে তা আমরা পরোয়া করি না। এখন প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র উদ্বেগ প্রকাশ ছাড়া আর কি কিছু করার নেই জাতিসংঘের? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, কোন সদস্য রাষ্ট্রের জন্য সম্ভবত সর্বোত্তম প্রক্রিয়া হলো জাতিসংঘ মানবাধিকার পরিষদের মধ্যে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা পর্যালোচনা করা। আমি বলবো সম্ভবত এটাই উত্তম কৌশল বা মেকানিজম। এর আগে সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, নীতিগতভাবে জাতিসংঘ বিশ্বাস করে যে রাজনৈতিক মত প্রকাশের জন্য কাউকে জেলে নেওয়া উচিত নয়। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিনা অপরাধে বা অভিযোগে আটক বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের আহ্বানের সঙ্গে একই ধরনের আহ্বান জানাবেন কিনা। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, নীতিগত জায়গা থেকে আমরা বিশ্বাস করি রাজনৈতিক মত প্রকাশের জন্য কাউকে জেলে নেওয়া উচিত নয় এবং যাদের নেওয়া হয়েছে তাদের মুক্তি দেওয়া উচিত, বিশেষ করে কারো বিরুদ্ধে যদি কোনো